থেকে নসিহত পেশ করবেন সড়কের বাজার আহমদিয়া আলিম মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব। হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেবকে উনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সরকার বাজার মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল থেকে এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিরিবিলে নির্বিঘ্নে শৃঙ্খলাভাবে রব্বুল আলামিন এই নেকির মাহফিলকে পরিচালনা করার সবাই তৌফিক দান করছেন। আমরা কথা বলার কথা শোনার রব্বুল আলামিন তৌফিক দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাবহল মেঘর সময় ফাল্গুন মাস হিসাবে 7 তারিখ বুধে আজকে ফাল্গুনের এই হিসাবে মেঘরটার ফয়সালা আছে, যে সময়টার দেখানোর ফয়সালা, যে সময় মেঘ আইব যত সময় পর্যন্ত ভাড়া যাইব তত সময় পর্যন্ত রেট ভাড়া যাইব না, নমাজ ছাড়িয়ে নিয়ে যাওয়া লাগে। এর লাগে নমাজও সময়েরও একটা আমরা দেখব হরি নাই বাজারও মসজিদও তো বোধ হয় 15টা জমা 15টা যাব না ওই মাইকি ভাড়া দিব না 15টা তোমরা 7:30 আজান আর 15টা নমাজ পড়িলাম। এখন যদি সুযোগ থাকে পারা যায় মেহমানের তো সময় লম্বই যে বুঝে পাচ্ছি আমি আসি ইনশাল্লাহ আল্লাহ করে দিলে আমি আবার সেই হিসাবে আসল খাম যেটা নমাজটাও আমরা একটা করতে হইলাম 100 টাকা ওয়াটার হিসাবে দিচ্ছে আল্লাহ করে মজুর জিন্দাবন্দের মাফত। তো সব হল মকসের হায়াতি পরিমাণে দিলাম সামান্য আলোচনা যত সময় আল্লাহ সুযোগ দান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দান করতে হোক আমিন। আয়াতে পরিমাণে তিলাওয়াত করছি। উদ্দেশ্য আমার হুসনে খাওয়াতিম কে আলম, যে আলামত হল মারা যাওয়ার সময় বালা লক্ষণ যে লক্ষণ হল এই লক্ষণগুলোর আলোচনা। এর মধ্যে প্রথমটা আলোচনা কিতাবের মধ্যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মরার আগে মরতে সময় যে মানুষে পরিমাণ করিয়া
দুনিয়ার থেকে বিদায় হইব, আল্লাহ নবী ফরমান সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসটা একবারে অনুবাদের মতো। হাদিসটার ব্যাখ্যা কিন্তু একটু লম্বা আছে। কলিমা পড়িয়াও জান্নাতে যাইব গিয়া ইলা কথা কিন্তু আমার নাই। কলিমা পড়িয়াও জান্নাতে যাইব গিয়ে ইলা কথা নাই। ইমান থাকতে হইব, আমল করতে হইব, দেখতে হইব আমল আসেনি, নমাজি নি, রোজাদার নি, সব রকমের নেকির কাজ বহল আসেনি, আল্লাহর ফরমা বরদারি আসেনি, আল্লাহর ফরমা বরদারি আসেনি। কলিমা পড়িয়া একজন মানুষ আপনার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, অথচ দেখা গেল তার আমল কিন্তু ঠিক নাই, সঠিক নাই। সাধারণ দৃষ্টিতে কোনো নমাজও পড়ে না, রোজাও রাখে না, না ফরমান মুখা, তার লাগি দেখতে লাগে, অথবা মানুষে তার লাগি এরকম ভাবে বলে। এই হিসাবে যদি কোনো মানুষে ইলা ফই যায়, এটা একটা লক্ষণ, বালা একটা লক্ষণ হইতে পারে। কিন্তু কলিমা পড়ে দিলে নমাজ মাফ হয়ে যেত না। কলিমা পড়িয়া গেলে কি নমাজ মাফ হইত নাই? কলিমা পড়িয়া গেলে বুঝা গেল ইমান আছে, একদিন না একদিন জান্নাতে যাবে। যদি নেককার হইয়া থাকে তাহলে তার কোনো অসুবিধা নাই, কোনো শাস্তি নাই, কোনো শাস্তি নাই। নেককার হইয়া থাকলে কলিমার বিনিময়ে জান্নাতে সরাসরি যাবে। আর যদি বদকার হইয়া থাকে তাহলে আখিরাতে তার এই শাস্তিগুলারে খাটিয়া জেল জুলুম জরিমানা আপনার খাটিয়া এরপরে একদিন না একদিন জান্নাতে যাবে। প্রথমবারের মতো যাইতে পারবে না যে নাফরমান গুনাহগার, একবারে শেষ দিকে শেষবারের মতো যাবে। কিন্তু নেককার যারা, এরা আপনার প্রথমবারের মতো এরা জান্নাতে যাবে, এদের কোনো অসুবিধা মধ্যে ভালো নাই। সুবহানাল্লাহ। আমরা দেখি তার পিস্তল দিয়ে নিজে মারা গেছে, কইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া নিজে নিজে পিস্তল মারি দিছে। এরা খুব কথা এগুলো হাল কিনা বুঝবেই না, এগুলো হাল কিনা আত্মহত্যা করছে জাহান্নামী, নাউযুবিল্লাহ। আত্মহত্যা করছে জাহান্নামী। আল্লাহর নবীর সময় একজন যুদ্ধের মধ্যে খুব বেশি মুসলমানের পক্ষে যুদ্ধ করছে। আল্লাহর নবীর কাছে খবর আইছে অমুক তো দেখি মুসলমানের পক্ষে যুদ্ধ করতে আছে। আল্লাহ নবী ডিক্লারেশন দিয়েছেন সে হলো জাহান্নামী। সাহাবা হলো বুঝু আসে না, এত জিহাদ করতেছে, কাবির হল মারতেছে, মুসলমানের পক্ষে কাজ করতেছে, আবার নবী হয়ে যায় জাহান্নামী। কারণটা কিতা? সাহাবা হলে তার কিছু দাওয়া করতে আসেন, খালি তার খামগুলা দেখতে আসেন, জিহাদের প্রেরণা দেখতে আসেন। কিন্তু জিহাদ করতে করতে এমন সময় আইছে তার আপনার এমন জখমি হয়েছে যে জখমি হওয়ার কারণে আর সহ্য করতে পারছে না, এ নিজে নিজে তরবারি দিয়ে আত্মহত্যা করে ফেলেছে। নাউযুবিল্লাহ। যেমনি নিজে নিজে আত্মহত্যা করেছে, লগে লগে সাহাবা বলে আল্লাহু আকবার শব্দ দিয়া সাহাবা হলে দৌড়াইয়া আল্লাহর নবীর খেদমত গিয়া বলে, ও নবী আপনি যে কথা খান কইছেন কথা খান তো সঠিক। সুবহানাল্লাহ। আল্লাহ নবীও কইছেন কথা বেকার বার হতেন, বুঝা গেল যুদ্ধ জিহাদ করছে। হাদিসের মধ্যে এই যে কোনো সময় কাফির দখল দিয়াও বেঈমান দখল দিয়ে আল্লাহ ইসলামের কাম করায়। ইসলামের কাম করাই না, কত কাফির হত্যা করাই না, কত কাফির হত্যা করাই না, কিন্তু এ আত্মহত্যা করিয়া মরি যায়। এ করি না যেও ওখানে বড় করে কলিমা হইয়ার বুজুর্গানের আইতার দিন আল্লামা গাগাউনি বাহরুল উলুম সামনে আনিয়া যদি ঘোড়া তুয়া ঘোড়ায় আর আবার ফিট করে রাড়াহার খেত করে রাড়াহাতে আর মারা যায়, আত্মহত্যা করিয়া হবে না, জাহান্নামী তবে জেনে। কারণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এত জান্নাত গেল মানে অবশ্য না। আর যদি ইমান তাকিয়ে থাকে তাহলে জেল জুলুম আপনার জরিমানা ওগুলা শাস্তি আপনার খাটাইয়া, নামাজ পড়ছে না শাস্তি, রোজা রাখছে না শাস্তি, ইত্যাদি সব নাফরমানের শাস্তি খাটাইয়া একদিন না একদিন জান্নাত যাবে। আর বেঈমান কাফির কখনো জান্নাত যাবে না। আল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা। আমি তো সবাই শোনা যায় ফসাদের সময় যদি কেউ আপনার নবীজি ফরমায় ফসাদের সময়, ফিতনার সময় যদি একটা সুন্নত রেখে আমল করে
আল্লাহু আজরু মিয়াতে শহীদ 100 শহীদের সওয়াব কেউ নিয়ে তুলনা দিয়ে মনোরকা একটা মিসাক আমি আদায় করলাম এক মিসাক আদায় করলে 100 শহীদের সওয়াব আমি নবীর একটা তরিকা মানলাম 100 শহীদের সওয়াব জি না এটার ব্যাখ্যা ইনারা এসব হল 100 শহীদের সওয়াব পাইতে হইলে এমন একটা ফিতনার যুগ কোন যুগ যে সময় একটা সুন্নত আদায় করতে তরবারি সামনে করতে হইব একটা সুন্দর দাদা করতে তোর বাড়ির সামনে করতে হইব যদি মনে করেন আপনি নিঃশ্বাস করতে এমন সময় হইব এইটা হইব বেটা ডালি গুদি বেড়াছে রাখেন খরচ এটা আল্লাহ নবীর সুন্নত দিতে হইল সুন্নত গুরুত্বপূর্ণ সুন্নত আমি করতাম এটা করতে পারতে না যদি অবশ্য কর্ম তখন তো ওজনে মারামারি করিয়া খাটাখাটি করে যদি মারা যায় তাহলে 100 শহীদের সব হবে কত হস্তা নাই আমার কত হস্তা নাই বাইক করি ওলা বুঝেও জানা নি ওলা হ্যাঁ হিসাব করিয়া 100 শহীদের সব পাই দিতাম গিয়া 100 শহীদ একদম শহীদ তুল না কত কষ্ট করি দুনিয়ার শাহাদত বরণ করছেন তার পিছনে কত যে কষ্ট মাল জন ছেলে সন্তান ছাড়িয়া আল্লাহ রাস্তায় জিহাদ করছে বাসর রাত ওই সময় সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা বাসর রাত চলেন প্রথম রাত বিয়ার প্রথম রাত আল্লাহ নবী যুদ্ধের লাগি ঘোষণা দিছেন সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে যুদ্ধের মধ্যে যাবাইয়া পড়ছেন কিন্তু আপনার শরীর না পাক এই কথা তাই নিজে বুঝছেন না খেয়াল করছেন না জিহাদের প্রেরণা লগে বাড়িয়ে গেছেন বাড়ানোর সাথে সাথে কেউ আপনার যুদ্ধের ময়দান দিয়া লগে শহীদ হয়ে গেছেন কিন্তু বিবিসা একা হইতে পারবো না যে আপনার গুসল করা যে উপরে হইতে পারবো না আর কেউ কিন্তু কেউ হইতে পারতো না এই সময় বিবিও কিলা হইতা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দিলে জানাই দিলে ও নবী তোমার সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর না পাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতার মাধ্যমে আসমানও গোসল দিলে ইয়ার সুবহানাল্লাহ ফেরেশতার মাধ্যমে আসমানও গোসল দিলে ইয়ার এই সময় যখন আল্লাহর নবী লাস্ট যে সময় আপনার হামজার লাস্ট যে সময় জমিন হয়েছে এই সময় আপনার টকটো ভাইয়া পানি পড়ে বুঝলেন টকটো ভাইয়া পানি পড়ে ও মাত্র যুদ্ধ ও মাত্র শাহাদত বরণ করছেন কিন্তু টকটো ভাইয়া পানি এখানে পড়ে আল্লাহ নবীর আল্লাহ জানাই দিছেন কুসুম ফরজ ছিল আপনার আল্লাহর বান্দা বাসর রাইতো এই রাতটাও আল্লাহর নবীর দাওয়াত সারা দিছেন ধর্মর লাগি সারা দিছেন দিনের লাগি পরিশ্রম করছেন লগে বাড়ি আপনার শহীদ হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা দিছে ফেরেশতার মাধ্যমে আসমানও গোসল করে নিয়ে আইছে চিন্নি আল্লাহ কি তার লকব হইল গাছেনুল মালাইকা সুবহানাল্লাহ কথা বলিয়া তার নাম মুজাহিদ কথা বলিয়া তার নাম শহীদ আর খেলা যদি আসো হইল এই যাবে দুই নম্বর হইল গিয়ারি মৌতুল মুমিনে বিআরফিল জামিন হাওয়ান হইতাম পারবো যে মানুষ নেককার আর ফরমা পর্দার খুব আবিদ আপনার বালা মানুষ আর মরতে সময় কলিমা তৈবা ফলি গেছে কি এটা তার লাগি তো আরো বালা যে ধর্মে যে মিশনে যে আমলে এই আমলের উপরে বৃত্ত করিয়া কলিমা পড়িয়া গেছে এটা তার লাগি শুনাই সুহাগা আরে কখনো মাল পড়ে না আর বড় বলে কলিমা পড়ে দিয়েছে ফুইনতে বমি খালে বাবা বলতেছে আমার এই যাইতে সময় কলিমা পড়ে গেছে হইয়া ওখান উড়ে গেছে এখানে উড়ে গেছে ঠিক আছে এখানে একটা বালা আমি নেগলেক্ট করিয়েন না আল্লাহ মাহর এখানে একটা বালা কিন্তু বালা কোন খান যদি আপনার আমল থাকে না কলিমায় বালা হবে না আমল থাকলে কলিমায়ও ভালো হবে কিন্তু এখন মানুষ হঠাৎ বেউসিয়া মারা গেছে অথচ বুজুর অথচ ফির শনিবারি সাবর মতো বহু বুজুর্গানের দিন হল অনেক সময় সহ্য শরীরে দিনের এটা অন্য ব্যাপার আমি যাইয়েন না কিন্তু কলিমা পড়িয়া গেছেন কি কইতাম পারবো নি বা একজন বুজুর্গ মানুষ দুনিয়ায় মারা গেছে কলিমা পড়ছেন না আমরা সাধারণ শুনছি না কলিমা পড়ছেন না কিন্তু ওইতো পারে হয়তো তাই নিজে কলিমা পড়ে দিয়েছেন আস্তে আস্তে অথবা কলিমা পড়ছেন না যদি কলিমা না পড়ে যদি একজন মানুষ আমলে মানুষ যদি মারা যায় তাহলে তার লাগি তার জন্ম নাইনি তার গিটা আমল বাধা নাইনি এর মানে হইল কলিমা পড়িয়া যাওয়া শর্ট নাই কলিমা পড়িয়া যাওয়াটা বালা আমলটা বালা হসনু খাওয়াতিম মানে শেষ বিদায় বালা বিদায় হইয়া গেছে কিন্তু যদি গুনাহ থাকে
এই গুনার শাস্তি ভোগ করতে হইব, কলিমাই গুনাহারে আপনার খাড়াইতে পারতো না। ওখান হইব যে না যাই হোক মানুষটা তো কলিমা হইয়া ইনেতে গেছে, আমরাও চাই আল্লাহ কলিমা হইয়া আমরা যেন মৃত্যু দান করে, আর ইমানের উপরে থাকে যেন মৃত্যু দান করে। আসল ব্যাপারটা হইল আকবর আমল আছে, আল্লাহর বান্দা বুলুগ ইফতির আগে এই আমল করছে আর সকরাতুল আগ পর্যন্ত তার আমল ঠিক আছে, আর ও আমলে দুনিয়ার থেকে গেছে গিয়া, ওটা হইল গিয়া যে আসল কথা চিননি। আর একজন মানুষ দেখা গেছে যে আপনার শেষ দিকে তার আমল নষ্ট হয়ে গেছে, আল্লাহ মাফ করে এইরকম যদি হইয়া থাকে তাহলে আল্লাহর কাছে খানা চাই দিই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। সকল রুজু আছে নি মোটামুটি আছে না, যারা আছে না আদান ফটফট আইব না, কারণ আমরা হইল গিয়ে আসল, আপনারা হইলে আসল, আপনারা মূল। আমরা নমাজ অন্তর্দিকে জমাতে বলি দুনিয়া হিসাবে বাজে একটা আল্লাহর আওয়াজা বলেন হিসাব বল, যারা উগুনে খান দুটো হইল করে আদান দেখো আর ওয়াইকে দিয়ে ও আলোচনা শুনলেও আপনার আদান দেখো বাটি বাটি করে বলে।